সূরা কাউসার মানে ইন্না আতাইনা সূরা, সবচেয়ে ছোট্ট সূরা। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই সূরাটাকে আল্লাহ রাসূলের সম্মান মর্যাদার জন্য নাযিল করেছেন। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য এই সূরাটা নাযিল কইরা সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ রাসূলের দূর করে দিয়েছে। অনেক কষ্টে ছিল, দুঃখ ছিল, সব দূর হয়ে গেছে সূরা কাউসার নাযিল হওয়ার পরে। কষ্টটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার জন্য মানুষের সামনে দাঁড়ায় বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এতদিন রাসূলকে তারা বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তো রাসূল বলল, আজকের থেকে গোলামি চলবে এক আল্লাহ, একত্ববাদী খোদার গোলামি চলবে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। আর আমারও যতদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছো, এখন থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ ওনারা জিজ্ঞাসা করছে, সারা জীবন ডাকলাম আপনারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, রাসূলুল্লাহ বলতে হবে কেন? আপনি রাসূল হইলেন কখন? রাসূল হইলেন কিভাবে? কখন হইলেন? কিভাবে হইলেন? আমাদের সাথে চললেন, আমাদের সাথে খাইলেন, আমাদের সাথে হাঁটাচলা করলেন, রাসূল হইলেন কেমনে? এই প্রশ্নটা যে করবে যে আল্লাহ জানেনি। 40 বছর পরে রাসূল যখন নিজেকে রাসূল দাবি করবে, এরা যে এই প্রশ্নটাই করবে আল্লাহ জানেনি। এই জন্য বিগত 40 বছর রাসূলের জীবনে অসংখ্য গণিত অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায় দিয়েছে। রাসূলের জীবনী 63 বছর, কবলান নবুয়ত 40 বছর। কত বছর? নবুয়তের আগে হলো 40, নবুয়তের পরে মক্কা হইল 13, আবার মদিনা হইল 10, এই হলো 63। 63 বছরে 40 বছর যেটা প্রকাশ্যে নবী প্রচার করার আগ মুহূর্ত, কোরআন নাজিলের আগে, বাকি 40 বছর অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটছে। যেগুলা ঘটাইছে আল্লাহ, প্রত্যেকটা অলৌকিক ঘটনা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। ওই যে 40 বছর পরে এরা এখন বলছে আপনি নবী হয়েছেন কেমনে, এটা তো আল্লাহ জানে, এরা কেমনে বলব নবী হয় আমি এমনি হয়েছি। কেমনে হয়েছেন বলে এমনি। এমনি কি বলে? 40 বছর অ্যানালাইজ কর, আমার পুরো জীবনীটাকে তোরা রিসার্চ কর, গবেষণা কর, ওইটা দেখ আমি কেমনে হয়েছি। তখন তারা গবেষণা শুরু করছে। গবেষণা করে আর ব্রেনে ঢুকছে যে কথা সত্য, কথা নবী হওয়ার যোগ্য। কিন্তু এরা মনে মনে এরাই বলছে নবী হওয়ার যোগ্য কিভাবে? কারণ নবীর জন্মটা হচ্ছে অলৌকিক। শুধু নবীর জন্ম অলৌকিক না, নবী দুনিয়াতে আসার আগ থেকেই নবীকে কেন্দ্র করে যা করছে তাও অলৌকিক। এরা যখন আপনারে কয় আপনার নবী কেমনে হইছেন, এরারে কোন বলে আপনার মতো জন্ম নিয়ে দেখাইতো। এরারে বলেন আপনার জন্মের পরে যা যা করছে, পৃথিবীর কার ক্ষেত্রে এমন ঘটনা করছে একটা প্রমাণ দিত। যা আমি ঘটাইছি 40 বছর, এগুলা সব আপনার নবী হওয়ার জন্য যথেষ্ট। কাফেররাও অ্যানালাইজ করছে, কইরা কয় কথা তো সত্য, এরকম জন্ম তো কেউ নিছে না। জন্মের পরে এত অলৌকিক ঘটনা তো কারো ক্ষেত্রে ঘটে নাই। এমনকি নবীরে দেখার জন্য আল্লাহ চন্দ্র ফাটাই দিছে। এগুলা কি নবী হওয়ার জন্য যথেষ্ট না? এরা যে কয় কেমনে নবী হয়েছেন, আল্লাহর নবী কয় আমি এমনি হয়েছি, দেখ আমার জীবনী তালাশ কর। তো সমস্ত বেঈমানরা বুঝতে পারছে যে উনি আল্লাহর পয়গম্বর, কিন্তু মানে না। মনে মনে স্বীকার করছে উনি নবী হওয়ার যোগ্য, কারণ যেই ঘটনা ঘটছে এটা নবী হওয়ার যোগ্য, কিন্তু ঘটনাটা হইল এরা মানতে রাজি না। কথা বুঝতেছে? মানে না। কিন্তু আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিতেছে। যেই মাত্র কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া,
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আজকের পর থেকে আর মোহাম্মদ বলবা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। মক্কার মানুষ কয় এখন মালা খামুস, এতদিন ডাকতাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এখন রাসূলুল্লাহ ডাকতে। শুরু হয়ে গেল গ্রুপিং, শুরু হয়ে গেল সমালোচনা, শুরু হয়ে গেল বিরোধিতা। এই 40 বছর কোনো বিরোধিতা ছিল না, কালেমার দাওয়াতের ক্ষেত্রে বিরোধিতা শুরু হলো। কিন্তু তখন আবু তালেব বেঁচে ছিল, রাসূলের চাচা। আম্মা জান খাদিজা বেঁচে ছিল, নবীর স্ত্রী। তাই মানুষ ডাইরেক্ট নবীরে টাচ করে না, টাচ করে না, কিন্তু গালি দেয়, বাধা দেয়। কারণ আবু তালেব যতদিন বেঁচে ছিল নবীর শরীরে কেউ টাচ করতে পারেনি। কিন্তু একটা পর্যায়ে আম্মা জান খাদিজাও তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যেই খাদিজা ছিল নবীর একটা সাইড, সুখের কথা দুঃখের কথা সব খাদিজার কাছে বলতো। আর খাদিজারে মানুষে ভয় পাইতো, খাদিজার সামনে কেউ কথা বলতো না। কারণ একদিকে ছিল উনি শিল্পপতি, অন্যদিকে ছিল উনি শিক্ষিত, 3 নাম্বার হলো বংশীয় মর্যাদা, 4 নাম্বার হলো উনি ছিল বিশ্ব সুন্দরী, তখনকার সবচেয়ে সুন্দরী মহিলা ছিল, সর্বদিক দিয়া গুণে গুণান্বিত। তাই মানুষ কথা বলতে হিসাব করে বলছে। খাদিজাও চলে গেছে, নবীর একটা সাইড নাই। এই দিকে আবু তালেব ছিল সবচেয়ে পাওয়ারফুল, নবীরে টেগেল দিত। আবু তালেবও মারা গেছে, শেষ নি নবীর 2 সাইড। কতটুক কষ্টে আছে কথা কই না দি। গোটা মক্কা নগরীতে নবীর আপন বলতে তেমন কেউ নাই, চাচা নাই, এমনকি স্ত্রীও নাই। কলিজার টুকরা বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেল আপন চাচা। বাবার আদর নবী পায় নাই, কিন্তু চাচার আদর নবী পাইছে। আল্লাহর নবী বলেন, মালিক কলিজার টুকরা স্ত্রী চলে গেল, কলিজার টুকরা চাচাও চলে গেল রে। মক্কার মানুষ এখন তো নবীর উপরে আঘাত করতেও কোনো দিক দিয়া কম করবে না। কারণ এতদিন নবীরে গালি দিছে, কিন্তু টাচ করার সাহস পায় নাই। আজকে আবু তালেব নাই, খাদিজাও নাই। নবী দেখছে মক্কার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে না, তাই নবী যায়েদ ইবনে হারিসারে লইয়া চলে গেলেন সুদূর তায়েফে। চিন্তা করলো আপাতত মক্কা তাক, আমি তায়েফে গিয়া কালেমার দাওয়াত দেই। কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেল। কিন্তু তায়েফে গিয়া কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীরে বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। একটাই অপরাধ, এক আল্লাহর দাওয়াত লইয়া তায়েফে যাওয়ার কারণে তায়েফের পোলাপান ছেলেরা সব নবীর পিছনে লাগায়া দিছে। আল্লাহর নবীরে এত ভাবে পাথর মারতে লাগলো, বৃষ্টির মতো নবীরে পাথর মারতেছিল। নবীজির শরীর মোবারক গুলি চামড়া পেটে পেটে রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর নবীর শরীর দিয়া রক্ত মোবারক বাহির হইতে লাগলো। নবী বেহুশ হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে। আবার নবীরে দাঁড় করাইছে, আবার পাথর মারতেছিল। এমন অবস্থায় নবীরে নির্যাতন করছে রে। নবী রক্তাক্ত শরীর লইয়া আবার চলে আসলো মক্কায়। যুবক ভাইরা, শুধু আপনাদেরকে বুঝাইতে চাই সূরা কাউসারটা আল্লাহ কেন নাজিল করলো, সূরা কাউসার নবীরে কেন নাজিল করে খুশি করলো, বিষয়টা একটু বোঝার দরকার আছে। এই জন্য একটু মনোযোগ দেন। সূরা কাউসার নাজিল করছে আমার নবীরে খুশি করার জন্য। যুবক ভাইরা, আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া আঘাতের পর আঘাত পাইয়া চলে আসলেন মক্কায়। মক্কায় আসে আল্লাহর হাবিব যেই মাত্র আসলেন, এমনি নবীর চতুর্দিকে শত্রুর অভাব নাই। তারাও খবর পাইছে নবী মার খাইছে, রক্তাক্ত হইছে। মক্কায় ঢোকার পরে কেউ নবীর সান্ত্বনাও দিল না, কেউ নবীর কাছে গিয়া দুঃখ প্রকাশ করল না। আল্লাহর হাবিব একদিকে বেতাই ব্যতীত আজকে যে মার খাইল রে, খাদিজা থাকলে খাদিজার কাছে দুঃখ প্রকাশ করত, খাদিজার কাছ থেকে সান্ত্বনা পাইত। কিন্তু খাদিজা নাই,
এমনকি চাচা আবু তালেব থাকলে আদর করত, সান্ত্বনা দিত। হায় হায়, আবু তালেবও নাই। মক্কাতে নবীরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। পয়গম্বরের 4টা সন্তান ছিল, ছেলে সন্তান। একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে। খালি আপনি পয়েন্টগুলো স্মরণ রাখেন, কেন সূরা কাউসার আল্লাহ নাজিল করলো। এই জায়গাটা না বুঝলে সূরা কাউসার কেন নাজিল হইল সেটাও বুঝবেন না। একদিকে নবীর স্ত্রী মারা গেল, নবীর চাচা মারা গেল, নবী তায়েফের ময়দানে রক্তাক্ত। আবার মক্কায় আসার পরে একে একে কলিজার টুকরা 4টা সন্তান দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে। বলুন তো দেখি, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট নবী একা বহন করতেছিল। কেউ যে সান্ত্বনা দিব কেউ নেই। এতগুলা ব্যথা, এতগুলা কষ্ট বুকে নিয়ে পয়গম্বর চলতেছিল। হঠাৎ করে একজন সাহাবী এসে বলে, নবী গো, বেলাল রে চতুর্দিকে মারতেছে, খাব্বাব রে মারতেছে। আল্লাহ নবীর কর্মীরা জায়গায় জায়গায় কালেমা পড়ার কারণে মার খাইতেছে। নবীর কাছে সাহাবীরা বলে, হুজুর বেলালের বুকে পাথর দিয়া রাখছে, হুজুর বেলালের জিহ্বার মধ্যে পাথর মেরে রাখছে, হুজুর খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো। বলুন তো দেখি আমার যুবক ভাইরা, একদিকে স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, 4 জন সন্তান চলে গেছে, নিজে রক্তাক্ত হইয়া জখম নিয়া মক্কায় ফিরে আসছে। আবার শুনে কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে। একজন নেতার কাছে কতটুক কষ্টের বিষয়, কর্মীরা মার খাইলে সমস্ত কষ্ট লইয়া নবী বসে। এক পর্যায়ে আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে বৈশা আছে রে, খানায়ে কাবার সামনে বৈশা রইছে। বৈশা চিন্তা করতেছে যে আমার বেলাল মার খাইতেছে, খাব্বাব মার খাইতেছে, অথচ আমার নবীর সারা শরীরে আঘাতের চিহ্ন। প্রচন্ড আঘাত প্রাপ্ত হইয়া নবী খানায়ে কাবার সামনে বৈশা রইছে। আমার যুবক ভাইরা, আমি জানতে চাই আপনাদের ভিতরে নবীর মহব্বত যদি থাকে গো, একটু চিন্তা করে দেখেন, একটা লোক আপনি আমি যদি হইতাম জায়গায় স্টক করে মারা যাইতাম, এতগুলা ওজন আপনি আমি বহন করতে পারতাম না। কিছুদিনের ব্যবধানে স্ত্রীও গেল, চাচাও গেল, এমনকি সারা শরীরে আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে। একটা মানুষ নবীরে কোনোদিন সান্ত্বনাও দিল না, নবীর পাশে আইসা নবীরে বুঝাইল না। অন্যদিকে নবীর আপন চাচি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কয়, আবে তার, নবীরে আবে তার বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয় রে। আমার নবীরে আটকুরা বইলা গালি দেয়, আমার নবীরে নির্বংশা বইলা গালি দেয়। এইভাবে যখন গালি দিতে লাগলাম, আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার সামনে বসে চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা ছেড়ে দিয়া কাঁদতেছিল। সাহাবায়ে কেরাম নবীর পাশে বৈশা ছিল। হঠাৎ করে নবী কান্নারত অবস্থায়, হঠাৎ করে নবী তন্দ্রায় চলে গেছে। তন্দ্রা বুঝুননি আপনারা? তন্দ্রায় চলে গেছে, তন্দ্রায় চলে গেছে। হঠাৎ করে নবী তন্দ্রার থেকে মুস্কি হাসি দিয়া নবী মাথা মুবারকটা উঠাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর মুস্কি হাসি দেখা সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এতটা কষ্ট ভিতরে লইয়া, এতটা কষ্ট ভিতরে লইয়া নবী কেন রে কান্নার মাঝখানে মুস্কি হাসি দিল? নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবীরা ভয়ে নবীরে কিছু বলে না। একজন সাহাবী, হুজুর বেয়াদবি মাফ করবেন, কান্নার মাঝখানে যে মুস্কি হাসি দিলেন, ঘটনাটা কি জানতে পারি হুজুর? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাজিল করছে। যেই সূরাটা নাজিল করছে আমার মালিক আমারে খুশি করার জন্য, আমার মালিক আমারে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করছে।
আল্লাহ সূরা কাউসার নাজিল করছে এই ঘটনারে কেন্দ্র করে আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বন্ধু কেন কান্দেন বন্ধু, জানতে পারি। আমার নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনি ভালো করে জানেন, এরপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেন, আপনি বললে যে আমি আল্লাহর ভালো লাগে, তাই তো আপনারে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী বলেন, মালিক আমার স্ত্রী চলে গেছে, আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে, কোনো অভিযোগ নাই গো, এই জন্য কান্দি না। আমার চাচা ছিল আমারে সাপোর্ট দেওয়ার একজন ব্যক্তি, সেও চলে গেছে, আপনার ডাকে সাড়া দিছে, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমি এখানে কাবা ছেড়ে চলে গেলাম তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হইছি, শরীরে প্রচন্ড জখমের আঘাত। ফিরে আসলাম আমি মক্কায়, একটা মানুষ আমার সান্ত্বনা দিল না, এই জন্য কান্দি না। আরে মালিক, আমার কলিজার টুকরা সাহাবীরা জায়গায় জায়গায় মারি খাইতেছে আপনার দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ আমার খাব্বাব রে মারে, আমার বেলাল রে মারে, জায়গায় জায়গায় তাদের বুকের উপরে পাথর রেখে তাদেরকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখে। এই কথাগুলি শুনি কলিজায় আঘাত লাগে, তারপরও আমার কোনো কষ্ট নাই, কারণ আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে সাহাবীরা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাত পাবে, তাতে আমার আফসোস নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না গো নবী। ওয়াদা দিলাম মক্কার কেউ আপনার সান্ত্বনা দেই নাই গো নবী, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি আল্লাহ আপনারে খুশি করার জন্য সূরা কাউসার আপনার শানে নাজিল করছি। আমার যুবক ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা নাজিল করছে শুধু আমার নবীরে খুশি করার জন্য, এই সূরা নাজিল করছে শুধুমাত্র কেবলমাত্র আমার নবীরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ বলেন, নবী ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় 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 আমি আপনাকে কাউসার দান করলাম, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। কাউসার সাধারণ কোনো নিয়ামত নয় গো, কাউসার কোনো সাধারণ নিয়ামত না। আল্লাহ বলেন, আদম পয়গম্বর 350 বছর কানল, আমি আদমকে কাউসার দেই না। নূহ পয়গম্বর 950 বছর কানছে, আমি কিন্তু নূরে কাউসার দেই নাই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ ওনাকে কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, আমি কাউসার দেই নাই। বন্ধু 4টা ছেলে আপনার নিয়ে গেছি, আপনি বাবা হিসাবে যে কষ্টটা আপনার কলিজায় আমি দিছি, এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। আমার যুবক ভাইরা, কাউসারের বড় দাম, কাউসারের বড় দাম, কাউসারের বড় দাম। কাউসার আমি সবাইরে দেই নাই, আপনারে দিছি। বন্ধু শেষ কথা হলো, আপনারা যে কাউসার দিলাম, এই কাউসার শুধু দিলাম এতটুক না, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীরে কাউসার আল্লাহ দেখায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ বলেন, বন্ধু আপনার আমি কাউসার 2 চোখকে দেখায়া দিলাম। মেরাজের রজনীতে বন্ধুরে বন্ধু ইনভাইট করে আরশে আজিমে নিয়া, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুর সঙ্গে গল্প করাইয়া, হাউজে কাউসারের পারে নিয়া নবীর সচক্ষে আল্লাহ দেখায়া দিছে। আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়া দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বন্ধু
বিনিময়ে আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করুন আর কুরবানি দেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম কাউসার আপনাকে দিয়া দিছি, আপনি শুধু আমার জন্য সালাত আর কুরবানি আদায় করেন। সুবহানাল্লাহ। এরপরে মক্কার মানুষ যে আমার নবীর আবেতার বলছে গো, কেউ তো প্রতিবাদ করলো না। আমার আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা নবীরে আবেতার বলে গালি দিছে। আল্লাহ বলেন তারা আবেতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আটকোড়া। আপনি নবী লেজ কাটা নয়, আপনি নবী আটকোড়া নয়। কারণ এই পৃথিবী থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আল্লাহ ডাক দেয়া বলে নবী গো, আপনার নাম থাকবে ততদিন। পৃথিবীর জমিনে আপনার থেকে আমি 4টা সন্তান নিয়ে আনিছি, কিন্তু বন্ধু 4টা সন্তানের বিনিময়ে আমি আপনাকে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করছি।